কিছু অনুভূতির কোনো নাম হয় না, তবু তারা আমাদের জীবনের অংশ হয়ে থাকে। আমরা তাদের দেখতে পাই না, ছুঁতে পারি না, অন্য কাউকে দেখাতেও পারি না, কিন্তু তারা থাকে নীরবে, অবিরাম। হয়তো গত কিছু সময় ধরে আপনি এমন একটি অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছেন, একটি অদ্ভুত টান, একটি অচেনা শূন্যতা, একটি প্রশ্ন যা স্পষ্টভাবে আপনার সামনে আসে না, তবু আপনাকে ছেড়ে যায় না। আপনি নিজেই দৈনন্দিন কাজ করছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, হাসছেনও হয়তো, কিন্তু ভেতরে কোথাও যেন একটি অসম্পূর্ণতার প্রতিধ্বনি রয়ে গেছে। যেন কোনো কিছু এখনও বলা হয়নি, যেন কোনো গল্প এখনও শেষ হয়নি, যেন আপনার জীবনের কোথাও একটি দরজা আছে যা এখনও খোলার অপেক্ষায়। এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আপনি হয়তো জানেনও না ঠিক কী খুঁজছেন, শুধু এইটুকু জানেন কিছু একটা আপনার মনোযোগ চাইছে, কিছু একটা আপনাকে থামিয়ে দিতে চাইছে, কিছু একটা অনেক দিন ধরে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। মানুষ সাধারণত ভাবে গুরুত্বপূর্ণ বার্তাগুলো স্পষ্ট হয়। তারা ভাবে যদি কোনো উত্তর সত্যি গুরুত্বপূর্ণ হয় তবে সেটি নিশ্চয়ই জোরে এসে দাঁড়াবে, কিন্তু জীবন প্রায়ই উল্টোভাবে কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যগুলো সাধারণত সবচেয়ে নীরব হয়। তারা অপেক্ষা করে, সময় নেই, আমাদের প্রস্তুত হওয়ার সুযোগ দেয়। কারণ কিছু উপলব্ধি আছে যা সময়ের আগে বুঝে ফেলা যায় না। হয়তো এই কারণেই আপনি সম্প্রতি কিছু পরিবর্তন অনুভব করছেন। কিছু মানুষ আর আগের মতো পরিচিত মনে হচ্ছে না, কিছু জায়গার আগের মতো স্বস্তি দিচ্ছে না, কিছু স্বপ্ন যেগুলো একসময় খুব গুরুত্বপূর্ণ ছিল এখন সেগুলোকে দূরের কোনো স্মৃতির মতো মনে হয়। এবং এই পরিবর্তনগুলো আপনাকে বিভ্রান্ত করছে, কারণ আপনি বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে, কেন আপনি বদলে যাচ্ছেন, কেন আপনার ভেতরের পৃথিবী আগের মতো নেই। কিন্তু যদি এই পরিবর্তন কোনো সমস্যা না হয়, যদি এটি কোনো হারিয়ে যাওয়ার গল্প না হয়ে খুঁজে পাওয়ার গল্প হয়, যদি আপনার ভেতরে এমন কিছু জেগে উঠতে শুরু করে যা বহুদিন ধরে ঘুমিয়েছিল। অনেক সময় আমরা জীবনের এমন একটি পর্যায়ে পৌঁছে যাই যেখানে পুরনো পরিচয় আর আমাদের সঙ্গে মানায় না। আমরা এখনও সে মানুষটির মতো আচরণ করি, কিন্তু গভীরে জানি আমরা আর সে মানুষটি নয়। এবং এই উপলব্ধি প্রথমে খুব একাকী লাগে, কারণ কেউ তা দেখতে পায় না, কেউ তা বুঝতে পারে না। আপনি নিজেও পুরোপুরি বুঝতে পারেন না, শুধু অনুভব করেন। হয়তো এটাই সেই নীরব সংকেত, যা কোনো শব্দ ব্যবহার করছে না, কোনো ঘোষণা দিচ্ছে না, কিন্তু ধীরে ধীরে আপনার ভেতরে এই দরজাগুলোকে কড়া নাড়ছে। একবার নয়, বারবার, অনেক দিন ধরে। একটি অদ্ভুত বিষয় আছে মানুষের জীবনে। আমরা প্রায়ই ভাবি হারিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া, দূরে সরে যাওয়া মানেই বিচ্ছিন্ন হয়ে পড়া, নিঃসঙ্গতা মানে শূন্যতা। কিন্তু সবসময় তা নয়। কিছু কিছু নিঃসঙ্গতা আছে যা আমাদের কাছ থেকে কিছু কেড়ে নিতে আসে না, বরং এমন কিছু ফিরিয়ে দিতে আসে যা আমরা বহু আগে হারিয়ে ফেলেছিলাম নিজেকে। হয়তো একসময় আপনি খুব সহজ ছিলেন, খুব স্বাভাবিক, খুব সত্য। আপনি যা অনুভব করতেন সেটাই বিশ্বাস করতেন, যা ভালোবাসতেন তা নিয়ে বাঁচতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী আপনাকে অনেক কিছু শিখিয়েছে, কিছু ভয়, কিছু সন্দেহ, কিছু আপোষ, কিছু মুখোশ। আর ধীরে ধীরে আপনি নিজের ভেতরে সেই সরল কণ্ঠটিকে কম শুনতে শুরু করেছেন। অন্যদের কথা বেশি শুনেছেন, অন্যদের প্রত্যাশা, অন্যদের বিচার, অন্যদের সংজ্ঞা। একদিন হয়তো খেয়াল করলেন আপনি অনেক মানুষের মাঝে আছেন, তবুও কোথাও যেন একা। আপনি অনেক কথা বলছেন, তবুও কিছু গুরুত্বপূর্ণ কথা কখনো বলা হচ্ছে না। আপনি এগিয়ে যাচ্ছেন, তবুও কোথাও মনে হচ্ছে নিজের একটি অংশ পেছনে রয়ে গেছে। জীবনের সবচেয়ে নীরব বেদনাগুলো সাধারণত এমনই হয়। তারা হঠাৎ আসে না, ধীরে ধীরে জমা হয়, বছরের পর বছর, একটু একটু করে। এবং একদিন হঠাৎ করে অনুভব হয় ভেতরে কোথাও একটি খালি ঘর তৈরি হয়েছে, যেখানে একসময় আলো ছিল, যেখানে একসময় স্বপ্ন ছিল, যেখানে একসময় আপনি নিজেই ছিলেন। হয়তো সে কারণে সাম্প্রতিক সময়ে কিছু অনুভূতি বারবার ফিরে আসছে, কোনো পুরনো স্মৃতি, কোনো অসমাপ্ত ইচ্ছা, কোনো বিস্মৃত স্বপ্ন, কোনো প্রশ্ন যা বহু বছর আগে চাপা পড়ে গিয়েছিল। এগুলো কেবল স্মৃতি নয়, হয়তো এগুলো সেই সংকেত যা আপনাকে আপনার ভেতরের কোনো হারিয়ে যাওয়া স্থানের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। কারণ আত্মা অদ্ভুতভাবে কাজ করে। যখন আমরা তার কথা শুনি না, সে চিৎকার করে না, রাগ করে না, শাস্তি দেয় না, সে শুধু অপেক্ষা করে,
ধৈর্য ধরে বছরের পর বছর, যতক্ষণ না আমরা আবার তার দিকে ফিরে তাকাই। আপনি কি কখনো অনুভব করেছেন কিছু জিনিস বারবার আপনার জীবনে ফিরে আসে? একই ধরনের অভিজ্ঞতা, একই ধরনের মানুষ, একই ধরনের শিক্ষা, যেন জীবন একই অধ্যায় বারবার পড়াচ্ছে। এর কারণ হয়তো এই নয় যে জীবন আপনাকে শাস্তি দিচ্ছে, হয়তো কারণ আপনি এখনও সে বার্তাটি পুরোপুরি শোনেননি। একজন শিক্ষক যেমন একই বিষয় আবার শেখান, তেমনি জীবনও একই সত্যকে ভিন্ন ভিন্ন রূপে সামনে নিয়ে আসে। যতক্ষণ না আমরা তা বুঝি, যতক্ষণ না আমরা তা গ্রহণ করি, যতক্ষণ না আমরা বদলে যাই। আর হয়তো এখন আপনি ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছেন, যেখানে কিছু একটা বুঝতে হবে, কিছু একটা দেখতে হবে, কিছু একটা স্বীকার করতে হবে। কিন্তু আপনার একটি অংশ এখনও ভয় পাচ্ছে, কারণ সত্য পরিবর্তন নিয়ে আসে, আর পরিবর্তন সবসময় আরামদায়ক নয়। অনেক মানুষ তাদের পরিচিত কষ্টকে আঁকড়ে ধরে রাখে, কারণ অচেনা সম্ভাবনা তাদের ভয় দেখায়। তারা পুরনো দুঃখকে ধরে রাখে, পুরনো গল্পকে ধরে রাখে, পুরনো পরিচয়কে ধরে রাখে, শুধু কারণ সেটি পরিচিত। কিন্তু যদি আপনার সামনে নতুন কিছু অপেক্ষা করে থাকে, যদি সেই নতুন পথটি এখনও দেখা না যায়, যদি সেই দরজাটি এখনও পুরোপুরি না খোলে, তবু কি আপনি বিশ্বাস করতে পারবেন যে জীবন আপনার বিরুদ্ধে নয়, যে এই নীরব পরিবর্তনের একটি অর্থ আছে? সম্ভবত এটাই সবচেয়ে কঠিন কাজ, বিশ্বাস রাখা যখন কিছুই স্পষ্ট নয়, যখন সামনে কোনো নিশ্চয়তা নেই, যখন আপনার চারপাশের মানুষও বুঝতে পারছে না আপনি কি অনুভব করছেন। কারণ কিছু যাত্রা একাই করতে হয়, কিছু উপলব্ধি একাই অর্জন করতে হয়, কিছু দরজা আছে যেগুলো অন্য কেউ আপনার হয়ে খুলতে পারবে না। এবং হয়তো সেই কারণে আপনি এখন এত একা অনুভব করছেন, শাস্তি হিসাবে নয়, প্রস্তুতি হিসেবে। কারণ কখনো কখনো জীবন আমাদের চারপাশের শব্দ কমিয়ে দেয়, যাতে আমরা সেই নীরব সংকেতটি শুনতে পারি, যেটি বহু বছর ধরে একই কথা বলে যাচ্ছে, একই ধৈর্যে, একই ভালোবাসায়, একই অপেক্ষায়। হয়তো সে সংকেত বলছে আপনি হারিয়ে যাননি, আপনি শুধু নিজের দিকে ফিরে আসার পথে আছেন। আর কখনো কখনো এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা। হয়তো আপনি খেয়াল করেছেন, জীবনের কিছু সময় এমন আসে যখন সব কিছু ঠিকঠাক চলতে থাকলেও ভেতরে এক ধরনের অজানা ভার অনুভূত হয়। বাইরের পৃথিবী বলে সব ঠিক আছে, কিন্তু হৃদয়ের গভীরে কোথায় একটি মৃদু প্রতিধ্বনি শোনা যায়, কিন্তু কিছু একটা এখনও ঠিক জায়গায় নেই। এই অনুভূতিটা অদ্ভুত, কারণ এর কোনো স্পষ্ট কারণ থাকে না। কেউ আপনাকে আঘাত করছে না, কোনো বড় বিপর্যয় ঘটেনি, তবুও মনে হয় কিছু একটা অনুপস্থিত। অনেক মানুষ এই অনুভূতিকে উপেক্ষা করে, তারা নিজেকে আরও ব্যস্ত করে তোলে, আরও শব্দের মধ্যে ডুবিয়ে রাখে, আরও কাজে, আরও বিনোদন, আরও বিভ্রান্তি, কারণ নীরবতার মধ্যে দাঁড়ানো সহজ নয়। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।